আসসালামু আলাইকুম দুস্থ ও বুজুর্গ, আপনারে আমি আগেই বলেছিলাম যে পূর্ব সিলেটে যত মুগাম যত মাজার রয়েছে আমি আপনাদেরকে দেখাবো। আজ আমি এসেছি গোয়াইনঘাটের রাধানগর পূর্ব হরুখেল নামক স্থানে, যেখানে রয়েছেন হজরত বাদশাহ সুন্দর শাহ রহমতুল্লাহ আলাইহি ও 360 আউলিয়ার 360 জনের তিনিও একজন। তারপরে তার লগে রয়েছেন হজরত সিকান্দার শাহ রহমতুল্লাহ আলাইহি ও তার সাথে রয়েছেন মাওলানা আব্দুল করিম সাহ খাদিম। তারা এই তিনজন, এই বড়জন বাদশাহ সুন্দর শাহ রহমতুল্লাহ আলাইহির খাদিম ছিলেন আব্দুল করিম শাহ। যদি কোনো হৃদয়বান মানুষ বা অলিপ্রেমী কোনো মানুষ থাকে তাইলে সাহায্য সহযোগিতা করতে পারেন। যেটা ঘর রয়েছে এখানে কাজ করার বাকি রয়েছে, চাইলে দিতে পারেন এবং আপনার নিয়ত পরিমাণ, আশা পরিমাণ আপনার হাজত পুরা করবে আল্লাহ ইনশাল্লাহ। দেখুন তো খাদিম ঘর রয়েছে। আর এই মুগামটা শুনেছি আমি অত্যন্ত গরম একটা মুগাম, যেখানে এই মুগামে বাতি না দিলে শুনেছি এই ময়দানের মাঠের যত গরু রয়েছিল এলাকার দান হয় না, গরু মরি দিত, গরু বাঁচত না, কোনো মানুষ বালা থাকতে পারতো না, আরও শুনেছি এখানে যে কোনো ধরনের রুহানি চিকিৎসার লাগি যদি কেউ মানত করে, কার অন্তরের ভিতর কী রয়েছে সে জানে, যদি আসে তাহলে তার আশা পরিমাণ ফল পাওয়া যায়। আমি আরও শুনেছি যে এই মুগামে কোনো অপবিত্র লোক আসলে তার অনেক ধরনের ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। পরিশেষে আমি আর একটা কথা জানিয়ে দেই যে যারা অলি আউলিয়া মানে না, তারা যদি আসে আসলেও খাসার থাকি কাছে এসে যদি অবজ্ঞা করে তাইলে তার যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোয়াইনঘাট থানার মধ্যে অনেক মুগাম রয়েছে, অনেক অলিহল রয়েছে। 360 আউলিয়ার অন্যতম সরুখেল, পূর্ব সরুখেল বাজিখেল এজন রয়েছেন লগি হজরত শাহ ইস্কান্দার আলী রহমতুল্লাহ আলাইহি, ওইও 360 আউলিয়ার লগর 60 আউলিয়ার সঙ্গে সাথে এখানে রয়েছেন হজরত বাদশাহ সুন্দর শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনিও 360 আউলিয়ার সঙ্গের সাথী। তিনি অত্যন্ত গরম। আমি আপনারা দেখিয়ে দিচ্ছি যে কোন দিক দিয়ে আপনারা এখানে আসবেন। চাইলে আপনি আসতে পারেন রুহানি চিকিৎসার জন্য, জিয়ারত করতে পারেন। বিশেষ করে বৃহত্তর জেনতার মা বোনদেরকে আমি বলতে চাই একটি কথা, যে আপনারা আসতে পারেন, এখানে আসে খাসাতে এসে সালাম দিতে পারেন, যে কোনো চিকিৎসার লাগিয়ে আসতে পারেন, যে কোনো নিয়তে আসতে পারেন, বাতি দিতে পারেন, সিন্নির জন্য কিছু দান খয়রাত করে দিতে পারেন। আর এরা হচ্ছে বিশেষ মানুষ আল্লাহর। যেহেতু আমরা যে কেউ সৌদি আরব দিতে পারতাম না, যে কেউ আমরা ইরাক দিতে পারতাম না, মিশর দিতে পারতাম না, ফিলিস্তিন দিতে পারতাম না, তাহলে আমরা নবীর ওয়ারিস হল অলিয়খলর বাড়ি বা অলিয়খলর ঘর, অলিয়খলর হয়বর বা মুগাম মাজার যে যাই বলি আমরা এসে দর্শন করতে পারি।
দেখতে পারি, জিয়ারত করতে পারি, এতে অমঙ্গলের কিচ্ছু নাই। কিন্তু আপনি যদি না বুঝিয়া আপনি যদি আপনি কথা কন, না বুঝে যদি আপনি অন্য মানুষের কথা শুনে, তাইলে নিজে বুকাই পরিচিত হইবে। বুকা ছাড়া আর কিছুই নয়। আপনি আপনার অন্তরের সাথে মিশেন, অন্তরে চিনেন, অন্তরে যাচাই করুন। মসজিদ অন্তরের ভিতর, মন্দির অন্তরের ভিতর, মক্কা অন্তরের ভিতর, মদিনা অন্তরের ভিতর, মক্কা অন্তরের ভিতর, মদিনা অন্তরের ভিতর, বাইতুল মুকাদ্দাস অন্তরের ভিতর। আর মক্কার ভিতরে তাকিয়াও যদি মক্কা থাকে মুখে, মদিনার ভিতর তাকিয়েও যদি মদিনা থাকে মুখে, কোনো লাভ নেই ভাই। সব কিছু আপনার অন্তরের উপরে নির্ভর করে। আপনারা দেখাইয়া দেই। দেখুন তো এই যে দেখা যাচ্ছে, এই হাওরে গরু একটাও বাঁচে না যদি এই মুগামনা দর না দেয়া হয়। তাহলে এখানে একটা গরু এই এলাকার থাকতে পারে না। তাই তারা এলাকার মানুষে বইয়া কমিটি করিয়া তারা এই মুগামরে সুন্দর করছে। এই মুগামরে সম্মান দেখাইছে, এই মাজারে সম্মান দেখাইছে, এই অলিরে সম্মান দেখাইছে। বিদায় এখানে তারার মরকজ রয়েছে, খাদিমও রয়েছে। এই তো ধরনের একজন খাদিম বসাত রয়েছেন। তারা খাদিম এই গান পরিচর্যা করেন, ফুরাফুরিও করেন, সুন্দর করেন। চাচা, এখন কথা আপনারা জিজ্ঞাইতাম আছেন, আসলে এই মুগাম কতদিন আগ ধরে চিহ্নিত করা উচিত? এটা তো আমরা জন্মর বহুত আগতে এটা আসলে কি তাই 360 উলিয়ার লগ? আচ্ছা, শুনিছিলাম যে ওই এলাকাত না কিতা বলে আরও গরু মরি যেতে এক সময়, মুগামও কিচ্ছু না দিলে, মুগাম পরিচর্যা না করলে, মুগামও বাতি না দিলে, মুগামও চিন্নি না করলে। এমন আমি আমার একান্ত মানুষের ফোকাসর একজনের কাছ থেকে শুনিছিলাম, একজন প্রবীণ মুরব্বীর কাছ থেকে শুনিছিলাম। ঘটনা কিতা হাসানি? গাইফর হইলে মুগামও চিনি দিয়ে না দুধ দিতে না। গাইফর হইলে মানে মুগামও এই লগি আনিয়া ওই লগি চিন্নি দিতা। কিন্তু শুনেছি, তারপরে শুনেছি মুগাম খুব গরম এলাকার মাঝে, এই মুগামও তো উরুসও মাঝে মাঝে মানে সাজলাল সাফরানোর লগে মিলিয়া 360 জনের লোক। 360 জনের লগে আমরা আমার হৌ রাতলাম আমার পাগলি দিয়ে আসলাম হৌ লেংড়া বছর বেটার বই তো আমার আমরা আইতার দেওয়ানি ফেসন পাগল। জিও তো আইয়াও তোমার রুট বাজে লাল চিন্নি বানাইয়া লইয়া আইতা। তো আইয়া জঙ্গল আছে। জিও এটা জঙ্গল আছে, আমি শুনছি জঙ্গল আছে। ওই সময় তোমার লগই আইতাম। তো আবার পরে তোমার আইয়া তাই গাঁও আলি সোনার ঘর আছে। ও আইয়া সোনার ঘর তোমার চিন্নি দিয়া আর ইয়ে করতা। ও আমার ঠান্ডা দিয়া কইতা যে হাত হইন আরও ঠান্ডা টাইম দিয়ে দিতা। আমি অনেক দিয়ে মুকরিবর সামান্য আগে তখন তো বাতিও দিতা শুনছি। আইয়া কোনো আসুন দিতা আইয়া হইতে তোমার ওখান দেখা নিই না তুমি আইয়া হইতে তোমার সাদা দিয়াই খা। আমি বলি ও দাদি খিতা বলে ও বেটা হাবিতা বুঝলি তোরা যদি বলে না বুঝাই ও চিন্নি খাইয়া বাকিও নাই তোমার মুখ আমার খুনাত থইয়া আর আমার লাগা গেছে। ইতানো অনেক মানুষ সাসারে হই ইতানো মানে না, হইতা কুসংস্কার তেইতা এমনু তে আরো ডং তে ফাজলামি ইটা কিতাতে বুঝলি। এইবিলাকো বাবা নতুন স্কুল হয়েছে মেচা বকল হয়েছে নতুন
ইয়ে হয়েছে আইন বার করছেন, নিয়ম বার করছেন, নতুন পড়া বার করছেন। নতুন আগে আসলাম কলিমা তৈব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে লাগো কিতা কলিমা সাদত ইয়ে নাই বে তে সে কথা করা কথা ওরা কত জাত নিয়ম বার করছেন। এই যে মজা আমরা আমরা দাদিনকে দেখছি তোমার মুরুখ দান ফালাইছুন উড়ান বরিয়া ফালাইয়া ইবাই মুরগি খাইছে হ্যাঁ ও করিয়া আবার তোমার খালা হইয়া তখন নামাজও করতে ওই তো এটা ওই যে রান্ধিতা ওইছে তো তো ইটা লাগু যেত হদিস অত করবি মানুষ তো ফদ বার করাতে হয় আমি তো মনে করি আরো জনে কইন যে অলিও হল হইল কি নবী হল ওয়ারিস। হয় হয় এরা ওয়ারি দুইটা নাই যে আইয়া এই দিন প্রচার করলাম কল্যাণ না নেই তাতে তারা দিন প্রচার করছেন না, এখানে তারা সম্মান সুখে দেখা লাগে, তারা অসম্মান করলে তো নিজেরও বিপদ। 360 জনের লগত যদি ওই যে শাহজালাল সাহেব ইনো আইলা কোন কারণে আইলা যে এক বেটা আছে সিলেটের গিলার মাঝে ওই বেটায় তোমার স্বপ্ন দেখছে যে তোমার এক বাচ্চা হয়েছে আকিজা দিছে আর ও খাওয়াই টুটো করে নিয়ে আকিজা দিল আর খাওয়া কুটো করে আর তার মন্দিরে ছাড়িয়েছে আরও কই দোয়াই করু করু এই মুসলমান কোন চাইল কেন থেকে মুসলমান আইলো? ওরা তোমার গিয়া বাঘতে অমিন জঙ্গল বার করিয়া গিয়া তোমার ও তার বহু বাচ্চা হাউই লইয়া আইছে আমার ঘরে তো তার বাচ্চাকে খালে নিল এক সাইড দিয়া এই বেটা পয়সা দইল আল্লাহর কাছে আল্লাহ তুমি আমারে তোমার বাচ্চা দিয়া আর ইয়ে করাইয়া আর লাগু আমার দেখা যায় বাচ্চাকে তোমার আগে থেকে মারা যায় তা আমরা ওই যে ফিরচা বাসা হুম হিরোর মধ্যেই সাহ হুম ওটাই টাইমে হয়েছে ফির সাহেব হইল কি আর জন করিম ফাগলা শুনলাম আসলা তাই না বলে ফির আল্লাহ করিম পাকদা করিম পাক টাইম তোমার আল্লাহ হাবিজ হাবিজ আসলা ও করিম ফাগলা হাবিজ আসলা না নি? তো তাই না মনে হয় ফিরা কি লাইনে আসলা? বাদে ফিরাই কি লাইনে হুম। পড়তো আমরা সুযোগ গেল না আচ্ছা আচ্ছা চাচা অন্য ফাঁকা একটা কথা কইছি তোমরা ইকানো গোয়েনঘাট ইনো আর কতটা মুগাম আছে কইতে পারবেন অনুমান কতটা মুগাম আছে গোয়েনঘাট আপনার? মুগাম আমার জানা মতো তো ও একটা ও খাফাউরা একটা ও খাফাউরা তার একটা ওই গইল আজিসা আজুসা ওই 360 হইলে লগর মনে হয়। 360 জন আর ইবা আবার সৰু খেলার ওটা কিতা ও রাউতগাম ও হনো আছে একটা আছে আর ও ইয়ত আছে ফার্স্ট ফির একটা ইয়ত তারা ইনো ফাজ ফার্স্ট ফির হিবে আর ফার্স্ট ফির কেন ও তো বাবা আপনার বলিয়াটাই উপর হো বা ফান্তুমাই হইয়া গিয়া ভাই ও ভাই নি ওই ও বাজে ইতে মই আর ইয়ত যার কাম করতে দিয়ার গাম পড়ছে ফার্স্ট ফির আর হিবে কেন আছে ইবা আব্দুল মাল শুনলাম না আর কেন না ওটা আব্দুল মোল্লা আর তো আমার জানা মতো কোনো আর একটা 360 জন লোক করে লেগে ও ফোকাস হইছে না ও হিমিনতলা ওই হিমতলা তো না ওটা হয় ও হিমতলা তো না ওজন আছে আর জন আছে আর ইবা কেন ইবা হইল কি ফান্তুমাই ও যে ইয়র ফরগনার বাজার ইয়া জন ফার্স্ট ফির আর ইয়ত আছে আর বলিল এটা তো ইন্ডিয়াত পড়তে হইল কি বড়ুসার মাদাম না ইয়ে মুগাম বলিল মাজা বলিল বড়হিল এটা খুব ব- পারবেলার বড় পাথর। পাথর ফাইগু তো জাফলং পড়ছে জাফলং হ্যাঁ এগু তো জাফলং হইল কি 0 পয়েন্ট ইন্ডিয়াত পড়তে মোটামুটি পশ্চিম পাড়া গাঙ্গ পশ্চিম চল ও লানির সবাই